ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্ব আমার বই 157 পাতার পড়া নিয়ে। কেমন? তাহলে দেখো এখানে শিখন পরামর্শ কি বলছে না, পাঠটি পড়ে শিক্ষার্থীর মধ্যে গরমকাল সম্বন্ধে ধারণা গড়ে উঠবে, অর্থ বুঝে ছোট ছোট শব্দ লেখার অভ্যাস হবে। পরে শিক্ষার্থীদের স্বরচিহ্নহীন ও স্বরচিহ্নযুক্ত শব্দের লিখনের চর্চার জন্য পাঠটি ব্যবহার করা যেতে পারে। তবে চলো এখানে আমরা কি শিখব না, গরমকাল কেমন হয়, তাই তো? আর আমরা এখন হাড়ে হাড়ে বুঝছি গরমকাল কেমন। আমরা একটু ঝড়ের আশায় বা ঝড়ের অপেক্ষায় বা বৃষ্টির অপেক্ষায় বসে আছি, তাই তো? প্রচণ্ড গরম সবাই আমরা এখন সহ্য করছি। যদি এরকম একটা ঝড় উঠতো খুব ভালো লাগতো, তাই তো? তাহলে পরিবেশটা একটু ঠান্ডা হতো, আমরা একটু স্বস্তি পেতাম এই গরমের হাত থেকে। কেমন বলছে, ঝড় এলো পথ কই, এই পথ নয় ওই পথ ধর, চল সব। তাহলে আমরা জানি গরমকালের বিকেলবেলায় কি হয়, কালবৈশাখী ঝড় ওঠে। কয়েকজন ছেলে মেয়ে গরমকালের বিকেলে মাঠে খেলা করছিল, এমন সময় ঝড় উঠেছে। তাই কি বলছে না, ঝড় এলো পথ কই, মানে পথ খুঁজছে, পথ কই। বলছে এই পথ নয়, এই পথ ধরে নয়, মানে এই রাস্তা ধরে নয়, ওই পথ ধর। বলছে ওই রাস্তা ধর, চল সব, মানে তাড়াতাড়ি চল, সব যেতে বলছে, মানে বাড়ির দিকে যেতে বলছে। গরমকাল জল আন, মানে গরমকালে আমাদেরকে জল তো খেতেই হয় এবং বেশি পরিমাণে জল খেতে হয়, কারণ গরমকালে আমাদের শরীর থেকে অত্যধিক ঘাম বেরিয়ে যায়, ফলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। তাই আমাদেরকে জলটা বেশি করে খেতে হয়। তাই বলছে গরমকাল জল আন, আম পাড়। তাহলে গরমকালে আমরা কি বুঝলাম না, আম পাকে, আম পাওয়া যায়। কেমন? রহিম আর কানাই আয়, রহিম আর কানাইকে ডাকছে, হইচই করিস না, মানে চিৎকার চেঁচামেচি করিস না। কেমন? তারা কারণ এই যে আম পাড়তে গেছে, যদি লোকের গাছেও আম পাড়ি তাহলে তো চিৎকার করলে সেই লোক ধরে ফেলবে যার আম গাছ। তাই বলছে হইচই করিস না, চিৎকার করিস না। কেমন? এরপরে দেখো ছবির দিকে, আজ রবিবার ছুটির দিন। তাহলে আমরা জানি রবিবার ছুটির দিন, বিদ্যালয় ছুটি থাকে, তাই না? লালু আয়, তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুড়ি ওড়াই, তারপর কানামাছি খেলা, বিকেলে বল খেলা হবে, দারুণ মজা। তাহলে আমরা জানি রবিবার দিন স্কুল ছুটি থাকে। এই দিন কি সব ছেলেমেয়েরা প্রচুর মাঠে খেলাধুলো করে, তাই না? কখনো ঘুড়ি ওড়ায়, কখনো কানামাছি খেলে, বিকেলে বলছে বল খেলবে, তাই তাদের খুব মজা হয়। আর রবিবারটা কেন মজা হয়? পড়াশোনা করতে হয় না, ছুটি থাকে, কিন্তু তার মাঝেও পড়াশোনা করতে হবে। কেমন? তাহলে এভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি রিডিং পড়ে নিও। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তাহলে দেখো এই পাতায় কি করতে বলছে না, শিক্ষার্থীরা পাঠটি পড়ে তাদের ধারণা থেকে শব্দ বেছে শূন্যস্থান পূরণ করবে। দেখো এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, তাই না? তোমাকে পূরণ করতে হবে। ছবিটার দিকে তাকিয়ে দেখো, যেন প্রচুর রোদ, লোকটি মাথায় ছাতা নিয়ে হেঁটে চলেছে। কেমন? এই দেখো দূরে কুলপিওয়ালা, তাই তো? কুলপি আইসক্রিম বিক্রি করছে। মাঠ সব শুকিয়ে খটখটে হয়ে গেছে। তাহলে চলো কি বলছে দেখে নিই। ঝুড়ি থেকে কথা নিয়ে ফাঁকাগুলো ভরাট করো। এখানে দেখো ঝুড়ির মধ্যে আছে কি না, তাপ, ছাতা, রোদ, গরম, কুলফি, জামা, ঘাম, শরবত, কালবৈশাখী, খটখটে, ফুটি ফাটা, হাঁসফাঁস। এই ঝুড়ির শব্দগুলো দিয়ে আমাদেরকে এখানে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কেমন? তাহলে চলো আমরা শূন্যস্থান পূরণ করা শুরু করি। বলছে আজ খুব কি হবে, আজ খুব গরম, গ র ম। দেখো এখানে গরম আমরা নিয়ে নিলাম। বলছে বাইরে চড়া রোদ, রয়ে ওকার দ। দেখো এখানে আমরা রোদ নিয়ে নিলাম। কেমন? তারপর দুইয়ে কি আছে, রোদের ড্যাশ খুব, রোদের তাপ খুব, তয়ে আকার প। এই যে তাপ নিয়ে নিলাম, তাহলে রোদের তাপ খুব। ড্যাশ মাথায় দিয়ে যাও, এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা ছাতাটা নিয়ে নিলাম। এখানে তাহলে লিখে দাও,
ছাতা ছয়ে আকার তয়ে আকার, ছাতা মাথায় দিয়ে যাও। তিনে কি আছে, ড্যাশ গড়িয়ে পড়ছে, ঘাম, এ দেখো ঘাম হবে, তাহলে ঘয়ে আকার ম, ঘাম গড়িয়ে পড়ছে। এরপর কি আছে, ড্যাশ ভিজে গেছে, কি হবে, জামা, লিখে দাও জামা, বরকে জ আকার ময়ে আকার, জামা ভিজে গেছে। চারে কি আছে, ড্যাশ খেলে ভালো লাগবে, এই যে শরবত, তাহলে অবশ্য র ব তো, শরবত খেলে ভালো লাগবে। পাঁচে কি আছে, ওই যে ড্যাশ মালাইয়ের গাড়ি, এই যে কুলফি, তাহলে এখানে লিখে দেবে কুলফি। কয়ে হস্যৌ ল ফয়ে হস্যই, ওই যে কুলফি মালাইয়ের গাড়ি, কেমন। ছয় কি আছে, মাঠ গরমে ড্যাশ, মাঠ গরমে এই যে ফুটি ফাটা, ফুটি। ফয়ে হস্যৌ টয়ে হস্যই ফুটি, ফাটা ফয়ে আকার টয়ে আকার, ফুটি ফাটা, কেমন। দেখো সাথে কি আছে না, পুকুর শুকিয়ে ড্যাশ হয়ে গেছে, খটখটে, কেমন। তাহলে এখানে লিখে দেবে খ ট খ টয়েকার, পুকুর শুকিয়ে খটখটে হয়ে গেছে। ওকে, এরপর আটে, বিকেলবেলা ড্যাশ ঝড় হতে পারে, কাল বৈশাখী, ঠিক আছে। লিখে দেবে কয়ে আকার ল, কাল, বয়ে ঐকার, তালবস্য আকার, ক্ষয়ে দীর্ঘই, বিকেলবেলা কাল বৈশাখী ঝড় হতে পারে, কেমন। এরপরে লিখবে ড্যাশ ভাবটা তাতে কমবে, এই যে হাঁসফাঁস, লিখে দেবে হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্য ফয়ে চন্দ্রবিন্দু আকার দন্তেস্য, হাঁসফাঁস ভাবটা তাতে কমবে। সুন্দর করে তোমরা এভাবে শূন্যস্থানটি পূরণ করে নেবে, কেমন। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।